মানুষ হিসেবে আমরা কতটা পাপ করতে পারি? ১০টা, ৫০টা, নাকি ১০০টা? কখনো কি রাতের অন্ধকারে একা বসে ভেবেছেন, আমার মতো এত বড় পাপীকে কি আল্লাহ কখনো ক্ষমা করবেন? আমি তো অনেক ভুল করে ফেলেছি। আমার পাহাড় সমপরিমাণ গুনাহের বোঝা নিয়ে আমি কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো? শয়তান আমাদের মনে সবসময় একটা কথা খুব শক্ত করে গেঁথে দিতে চায়। তোর আর ফিরে আসার কোনো রাস্তা নেই। তুই শেষ হয়ে গেছিস। তোর জন্য জাহান্নামই অবধারিত। আর এই মিথ্যে আশাহীনতার অন্ধকারে ডুবে গিয়ে আমরা অনেকেই তাওবার দরজা থেকে মুখ ফিরিয়ে নিই। আমরা ভুলে যাই আমাদের রবের রহমান আর রহিম নামের অর্থ। আমরা ভুলে যাই তার অসীম দয়ার বিশালতাকে। কিন্তু আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব, যে একজন, দুজন বা ১০ জন নয়, একে একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তার হাত রঞ্জিত ছিল ৯৯ জন বনি আদমের রক্তে। এতগুলো নিরীহ মানুষের কান্না, তাদের পরিবারের আর্তনাদ তার ঘাড়ে চেপেছিল। আপনার কি মনে হয়, এমন একজন রক্তপিপাসু নিষ্ঠুর খুনির জন্য কি ক্ষমার কোনো দরজা খোলা থাকতে পারে? এত বড় পাপীরও কি ক্ষমা আছে? রহমাতুল্লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কখনোই নিরাশ হতে দেননি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত একটি অসামান্য ঘটনার মাধ্যমে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহর রহমতের এক অবিশ্বাস্য চিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বনি ইসরাইলের যুগে এমন এক ব্যক্তি ছিল যে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল। তার পেশাই যেন ছিল মানুষ খুন করা। একের পর এক হত্যা করতে করতে তার নামের পাশে যুক্ত হয়েছিল ৯৯টি খুনের কালো দাগ। সমাজ তাকে ভয় পেত, মানুষ তার ছায়া দেখলে দূরে সরে যেত। তার হৃদয় যেন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু মানুষের অন্তর তো আল্লাহর আঙুলের মাঝে। এক নীরব রাতে অথবা কোনো এক পড়ন্ত বিকেলে হঠাৎ করেই লোকটির মনে এক অদ্ভুত পরিবর্তন এলো। তার বিবেকের দরজায় কে যেন কড়া নাড়তে শুরু করল। তার মনে হলো, আমি এসব কি করছি? এই রক্তের সাগরে ডুবে আমি কোথায় যাচ্ছি? মৃত্যুর পর আমার কি হবে? এই ভয়ানক অন্ধকারের কি কোনো শেষ নেই? তার অন্তরে অনুশোচনার আগুন জ্বলে উঠল। সে পাগলের মতো খুঁজতে লাগলো এমন কাউকে যে তাকে একটু আলোর পথ দেখাবে, যে বলবে, হ্যাঁ, এখনো আশা আছে। সে মানুষের কাছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের সন্ধান চাইল। কিন্তু সাধারণ মানুষ তাকে একজন আবিদ বা ইবাদতগুজার ব্যক্তির কাছে পাঠিয়ে দিল। আবিদ হলেন এমন ব্যক্তি যিনি দিনরাত আল্লাহর ইবাদত করেন ঠিকই, কিন্তু তার কাছে গভীর ইলম বা ধর্মীয় জ্ঞান ছিল ক্ষণ না। লোকটি সেই আবিদের কাছে গিয়ে নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটি প্রকাশ করল। সে জানালো যে সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে। এখন তার অন্তরে অনুশোচনা জেগে উঠেছে। সে জানতে চাইল, তার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে? আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? আবিদ তার কথা শুনে শিউরে উঠলেন। তার কাছে এই অপরাধ ছিল ক্ষমার অযোগ্য। তিনি জ্ঞান ছাড়াই ফতোয়া দিয়ে বসলেন। তিনি লোকটিকে সরাসরি জানিয়ে দিলেন, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। তুমি ৯৯ জন মানুষকে খুন করেছ। তোমার মতো ভয়ঙ্কর পাপীর তাওবা কখনোই কবুল হবে না। চিন্তা করুন লোকটির মানসিক অবস্থার কথা। সে এসেছিল এক বুক আশা নিয়ে। সে অন্ধকারের গহ্বর থেকে আলোর দিকে হাত বাড়িয়েছিল। কিন্তু আবিদের সেই একটি না শব্দ তার সমস্ত আশার প্রদীপ নিভিয়ে দিল। শয়তান আবার তার মনে ভর করল। সে ভাবল, ক্ষমা যখন জুটবেই না, যখন জাহান্নামেই যেতে হবে, তখন আর ৯৯ আর ১০০ কি পার্থক্য? চরম হতাশা আর ক্রোধের বশবর্তী হয়ে সে তলোয়ার বের করল। সে সেই আবিদকেও হত্যা করে ফেলল। পূর্ণ হল ১০০টি খুন, সেঞ্চুরি। ১০০টি তাজা প্রাণ কেড়ে নিল সে। কিন্তু সুবহানাল্লাহ, তাওবার যে বীজ তার অন্তরে একবার রোপিত হয়েছিল, ১০০ খুনের পরও তা মরে যায়নি। মানুষের ফিতরাত বা স্বভাবজাত প্রবৃত্তি সবসময় তার রবের দিকেই ফিরে যেতে চায়। কয়েকদিন পর তার ভেতরে আবারও সেই তীব্র অস্থিরতা শুরু হলো। অনুশোচনার দহন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সে আবারও মানুষের কাছে গিয়ে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে বড় আলেমের সন্ধান করতে লাগলো। এবার মানুষ তাকে একজন প্রকৃত আলেমের কাছে যাওয়ার পথ বাতলে দিল। লোকটি সেই আলেমের কাছে গিয়ে বসল। সে আবারও নিজের জীবনের অন্ধকার অধ্যায়টি তুলে ধরল। সে স্বীকার করল যে সে ১০০ জন মানুষকে হত্যা করেছে। তারপর সে এক বুক তৃষ্ণা নিয়ে জিজ্ঞাসা করল, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে? আমার রব কি আমাকে ক্ষমা করবেন? আলেম তার কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। তিনি তাকে তিরস্কার করলেন না, তাকে ভয় দেখালেন না, বরং একজন প্রকৃত চিকিৎসকের মতো তার আত্মার ব্যাধির সঠিক ওষুধটি তাকে দিলেন। আলিম তাকে এমন এক উত্তর দিলেন যা তার মৃত আত্মায় জাদুকরী প্রভাব ফেলল। আলিম বললেন, অবশ্যই, তোমার জন্য তাওবার দরজা খোলা আছে। তোমার এবং তোমার তাওবার মাঝে কে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে পারে? আল্লাহ অবশ্যই তোমার তাওবা কবুল করবেন। কিন্তু আলিম শুধু আশার বাণী শুনিয়েই থেমে গেলেন না। তিনি লোকটির সমস্যার মূল শেকড়টি ধরতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন লোকটি যে পরিবেশে থাকে সেই পরিবেশই তাকে বারবার পাপের দিকে টেনে নিয়ে যায়। তাই তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। আলিম বললেন, তুমি তোমার এই নিজ এলাকা ছেড়ে অমুক এলাকায় চলে যাও। সেখানে কিছু নেককার মানুষ আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদত করো, আর কখনোই তোমার নিজ এলাকায় ফিরে যেও না, কারণ সেটি একটি খারাপ জায়গা। এখানে আমাদের জন্য একটি বিশাল শিক্ষা লুকিয়ে আছে। পরিবেশ। একজন মানুষ যখন পাপের জগৎ থেকে ফিরে আসতে চায়, তখন তার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার পুরনো বন্ধুবান্ধব এবং পুরনো পরিবেশ। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে আপনাকে সেই সব আড্ডা, সেই সব সম্পর্ক, সেই সব জায়গা ছাড়তে হবে যা আপনাকে আল্লাহর অবাধ্যতার কথা মনে করিয়ে দেয়। আলিমের কথা শুনে লোকটি এক মুহূর্তও দেরি করল না। সে তার অতীতকে পেছনে ফেলে ১০০ খুনের বোঝা বুকে নিয়ে আল্লাহর রহমতের দিকে হিজরত শুরু করল। সে হাঁটতে লাগলো সেই পুণ্যবান মানুষদের গ্রামের দিকে। কিন্তু মানুষের জীবনের ফায়সালা তো আসমানে লেখা থাকে। সে যখন তার গন্তব্যের ঠিক মাঝামাঝি পথে পৌঁছল, হঠাৎ করেই আজরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হলেন। মৃত্যু। তার সময় শেষ হয়ে গেছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও লোকটি হাল ছাড়ল না। সে তো তওবা করার জন্য বেরিয়েছিল। সে জানত না আল্লাহ তাকে ক্ষমা করেছেন কিনা। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও যখন তার শরীর আর চলছিল না, সে তার বুকের উপর ভর করে ঘষতে ঘষতে সামনের দিকে, সেই ভালো গ্রামটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এবার ঘটল এক অভাবনীয় ঘটনা। আসমান থেকে রহমতের ফেরেশতারা এবং আযাবের ফেরেশতারা উভয় দলই উপস্থিত হল তার রূহ বা আত্মা নিয়ে যাওয়ার জন্য। তাদের মধ্যে শুরু হলো তর্ক। রহমতের ফেরেশতারা বললেন, এই লোকটি তো আল্লাহর দিকে ফিরে এসেছিল। সে তাওবা করে একটি অনুতপ্ত হৃদয় নিয়ে হিজরত করছিল। তাই আমরাই তার রূহ নিয়ে যাব। অন্যদিকে আযাবের ফেরেশতারা বললেন, এই লোকটি জীবনে কোনো ভালো কাজ করেনি। সে ১০০ জন মানুষকে খুন করেছে। সে আমাদের প্রাপ্য। ফেরেশতাদের এই তর্ক যখন চরমে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূপ ধরে একজন ফেরেশতাকে তাদের মাঝে পাঠালেন বিচারক হিসেবে। সেই বিচারক ফেরেশতা একটি চমৎকার সমাধান দিলেন। তিনি বললেন, তোমরা দুই দিকের দূরত্ব মেপে দেখো। লোকটি যেখান থেকে এসেছে, খারাপ গ্রাম, এবং যেখানে সে যাচ্ছিল, ভালো গ্রাম, এই দুই জায়গার মধ্যে সে যেটির বেশি কাছাকাছি থাকবে, সে সেই গ্রামের অধিবাসী হিসেবে গণ্য হবে। ফেরেশতারা মাপতে শুরু করলেন।
কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং তার অসীম রহমতের এক অবিশ্বাস্য মহিমা প্রকাশিত হল। সহিহ মুসলিমের একটি বর্ণনায় এসেছে, লোকটি যখন মারা যাচ্ছিল তখন সে বুকের উপর ভর করে ভালো গ্রামটির দিকে কিছুটা এগিয়ে গিয়েছিল। আর অন্য একটি বর্ণনায় এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে জামিনকে নির্দেশ দিলেন। আল্লাহ খারাপ গ্রামটিকে নির্দেশ দিলেন, তুমি তার থেকে দূরে সরে যাও, আর ভালো গ্রামটিকে নির্দেশ দিলেন, তুমি তার কাছাকাছি হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন ১০০ খুনের আসামির তাওবাকে কবুল করার জন্য মহান আল্লাহ তাআলা পৃথিবীর ভৌগোলিক নিয়মকে পরিবর্তন করে দিলেন। জামিনকে নির্দেশ দিলেন নিজের আকার ছোট বড় করার জন্য। ফেরেশতারা মেপে দেখলেন লোকটি ভালো গ্রামটির দিকে মাত্র ১ বিগত পরিমাণ, হ্যাঁ মাত্র ১ হাতের বিগত পরিমাণ বেশি কাছাকাছি রয়েছে। আর এর ফলস্বরূপ রহমতের ফেরেশতারা পরম সম্মানের সাথে সেই লোকটির রূহ নিয়ে আসমানের দিকে রওনা দিলেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ, ১০০টি খুনের পাহাড় সম অপরাধ সবকিছু ক্ষমা করে দিলেন। পবিত্র কুরআনে সূরা আজ-জুমারের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করেই না আমাদের ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আজকের এই গল্পটি শোনার পর আপনি কি এখনো ভাবছেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে? আপনি কি ভাবছেন থেকে ক্ষমা করতে পারেন শুধুমাত্র এক বিন্দু অনুশোচনার কারণে? সেই আল্লাহ কি আপনার চোখের দুফোঁটা পানি দেখে আপনাকে ক্ষমা করবেন না? শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, সে আপনাকে বোঝাতে চাইছে যে আপনি অনেক দূরে চলে গেছেন। কিন্তু আল্লাহর রহমতের দরজা থেকে আপনি কখনোই ১ বিগতের বেশি দূরে নন। শুধু একটিবার অন্তর থেকে ইয়া রব বলে ডাকুন তো। আজ, এখনই, এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনার চারপাশের সব কোলাহল থেকে নিজেকে একটু সরিয়ে নিন। অজু করে নিজের রবের সামনে সিজদায় লুটিয়ে পড়ুন। জায়নামাজে মাথা ঠেকিয়ে আপনার সমস্ত অপরাধের কথা তার কাছে স্বীকার করুন। বাচ্চাদের মতো অঝরে কাঁদুন, বলুন, হে আমার রব, আমি আমার নিজের ওপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া আমাকে ক্ষমা করার আর কেউ নেই, আমাকে মাফ করে দিন। আল্লাহর কসম, আপনার সেই তপ্ত অশ্রুবিন্দু মাটিতে পড়ার আগেই আপনার রবের রহমতের দরিয়ায় ঢেউ খেলে যাবে। তিনি তো বসে আছেন আপনাকে ক্ষমা করার জন্য। আপনি শুধু একটিবার তার দিকে ফিরে তো দেখুন। আসুন, আমরা আমাদের অতীতকে মুছে ফেলে নতুন করে বাঁচতে শুরু করি। আসুন, আমরা সেই ১০০ খুনের আসামির মতো সত্যিকারের হিজরত করি, পাপের অন্ধকার থেকে তাওবার আলোর দিকে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আমিন। রিসালাতের গল্প থেকে আজ এই পর্যন্তই। দিনের এই আলো সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।